আমরা ভবিষ্যতের দিনগুলোতেও এই অবারিত উদ্যম, দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে কথা সবসময় বলেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটিকেই ধারণ করবে। দূরদর্শী পরিকল্পনা, সামাজিক কল্যাণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে বার্তা তিনি তুলে ধরেছেন, তা অনেক মানুষের মাঝেই ইতিবাচক প্রত্যাশা এবং গণমানুষের কাছে আশার সঞ্চার করেছে। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমূলক বাংলাদেশ করার লক্ষ্যে তার উদ্যোগগুলো আমাদের চিন্তার নতুন নতুন দ্বার উন্মোচন করেছে। দেশের কৃষি খাতের উন্নয়ন এবং পানির সমস্যা সমাধানে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সশরীরে অংশ নিয়ে দেশব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি তিনি আবারও শুরু করেছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুরো রাষ্ট্রযন্ত্র, স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় মনিটরিং এর মাধ্যমে পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন একযোগে কাজ করে চলেছে। চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জরুরি নগদ অর্থ সহায়তা দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করেছেন। যেখানে প্রয়োজন দেশব্যাপী চাল বিতরণ করেছেন, খাদ্যপণ্য পৌঁছে দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে দুর্গত মানুষের পাশে থাকার, সাথে থাকার নির্দেশনা দিয়েছেন, সেটি মনিটরিং করেছেন। স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও পানি সহ বহুবিধ সহায়তায় জিয়া রহমান ফাউন্ডেশন উল্লেখযোগ্য অবদান রেখেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের 1 মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদের টাকা মওকুফ, পরিস্থিতি বিবেচনায় আরো কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যা কবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকাদান প্রদান করা হচ্ছে। একই সাথে জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনা এবং প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের জন্য কিভাবে পাশে থাকা যায়, সাথে থাকা যায়, সেটি নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথাগত প্রোটোকল ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের মতামত শুনছেন এবং জাঁকজমক পরিহার করে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে সময় কাটাচ্ছেন। জেলা সফরেও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তিনি সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে মিশে যাচ্ছেন, তাদের জীবনযাত্রার খোঁজ নিচ্ছেন। প্রতিনিয়ত আমরা সেটি দেখতে পাচ্ছি। রাস্তায় যাতায়াতের সময় সাধারণ মানুষের মতোই সিগন্যালে গাড়ি থামিয়ে অপেক্ষা করছেন, ট্রাফিক নিয়ম মেনে চলছেন। রাষ্ট্রনায়ক হিসেবে আচরণের একটি নতুন মানদণ্ড তিনি প্রতিদিন সেট করে যাচ্ছেন। দীর্ঘদিনের ভিআইপি সংস্কৃতির অবসান ঘটিয়ে তিনি নিজের বহরে গাড়ির প্রোটোকলের সংখ্যা কমিয়েছেন এবং বিদেশ সফরের প্রাককালে বিমানবন্দরে বিদায় জানানো লোক সংখ্যা কমিয়ে এনেছেন এবং বিদেশ সফরের আগে ও পরে সংবর্ধনা করার যে সংস্কৃতি ছিল, সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। দেশের আইন প্রণয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা দিতে শিশুদের জন্য জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি গ্যালারিতে বসে থাকার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে স্টার্ট আপ ও আইডিয়া কম্পিটিশন, প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং শিক্ষার্থীদের সকল পর্যায়ে বৃত্তির সংখ্যা এবং অর্থ বাড়ানো হয়েছে। সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দলগুলোর স্বাধীন রাজনৈতিক ও গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এমন বাংলাদেশের রূপকল্প দিয়েছেন যেখানে দল মত পথের ঊর্ধ্বে উঠে সবাই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে একসাথে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য থাকতে হবে এবং আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাও সমাপনী বক্তব্যে গণতান্ত্রিক সে আকাঙ্ক্ষা অনুরণিত করেছেন। সংসদীয় রীতিনীতির প্রতি বিরল সম্মান প্রদর্শন করে সংসদে আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ আসনে তৃতীয় সারিতে বসে শৃঙ্খলা, সহনশীলতা এবং সংসদীয় সম্মানবোধের নজির স্থাপন করেছেন। রাষ্ট্রীয় নির্দেশনার মাধ্যমে যে কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যানার ও ফেস্টুনে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের ছবি ব্যবহারকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। অবহেলিত প্রাণীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক ও 24 ঘন্টা জরুরি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে এবং দেশ জুড়ে প্রাণীদের রক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের দর্শক গ্যালারির নামকরণ করা হয়েছে বীর শ্রেষ্ঠদের নামে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 2026-27 অর্থ বছরকে রাষ্ট্রীয়ভাবে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। জাতীয় সার্বভৌমত্বের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়া তিনি যখনই সুযোগে অংশ নিয়েছেন, সেনা ক্যাম্পে গিয়ে সাধারণ খাবার গ্রহণ করেছেন এবং এই বাহিনীর মনোবল বৃদ্ধিতে সার্বভৌমত্বের দিক থেকে যথেষ্ট ভূমিকা রেখেছেন।
জাঁকজমকপূর্ণ জীবন পরিহার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যে অভিনব, জনকল্যাণমুখী ও সংবেদনশীল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ দেশের মানুষের মধ্যে গভীর আস্থা তৈরি করেছে। তার প্রতিটি পদক্ষেপ তা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো হোক বা প্রোটোকলবিহীনভাবে সাধারণ জীবনযাপনের মাধ্যমে হোক, এদেশের প্রতিটি শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র 5 মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত 150 দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। আমরা ভবিষ্যতের দিনগুলোতেও এই অবারিত উদ্যম, দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়ে সরকার এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে কথা সবসময় বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটিকেই ধারণ করবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।